আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিষ্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, শেয়ার করব আপনাদের সাথে। ঈদ উপলক্ষে আপনাদের এটা বেশ কাজে আসবে। তো এটা খুব নর্মালি কুক করা যায়, খুব ইজি এবং খুব টেস্টি হয়। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাসন্তী পোলাও। আমি এটা আজকে সার্ভ করেছি মালয়েশিয়ান এক ধরনের মিট কারির সাথে। তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন। মালয়েশিয়ান মিট কারি রেসিপি আমি অলরেডি গতকালকে আপলোড করেছি, তো সেখান থেকে ভিজিট করে নিতে পারেন। দুটো রেসিপি খুব হেলদি, খুব অল্প সময়ে আর খুব কম স্পাইসেসে কুক করতে পারবেন, এবং এটা মোস্টলি টেস্ট একটা ভ্যারিয়েশন আনবে, যেটা আপনাদের গেস্ট আপ্যায়নের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। তো আমি চলে আসছি মূল প্রসিডিউরে রান্না। এখানে আমি 2 কাপ রাইস কুকারের কাপে 2 কাপ বাসমতি চাল নিয়েছি। তো চালটা আমি ভালো করে ওয়াশ করে এখন এর সাথে পরিমাণ মতো, আমি আমার চালের পরিমাণ অনুযায়ী, আমার হলুদের রঙটা খুব ডিপ, সো এই যে দেখতেই পাচ্ছেন এই চামচ, এটা কোয়ার্টার হবে, কোয়ার্টার স্পুন দিয়ে আমি 2 স্পুন হলুদ দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখবো। আমি 1 আওয়ার ভিজিয়ে রাখবো, আপনারা চাইলে হাফ অ্যান আওয়ারও ভিজিয়ে রাখতে পারেন। তো এই তো এভাবে এটাকে আমি ভিজিয়ে রাখবো। আমি এটাকে স্টেইনারে পানি ঝরিয়ে নিয়েছি, দেন আমি এটা এখন কুক করব। আপনারা চাইলে স্টেইনারে পানি ঝরিয়ে একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করতে পারেন চালটা, তারপর আরও কিছু হলুদ মিশিয়ে নিতে পারেন যদি আপনাদের হলুদের রঙটা লাইট হয়। আমার হলুদের রঙটা খুব ডিপ, সো আমার সেটা করার প্রয়োজন হয়নি। আমি যদি সেটা করতে যাই তাহলে এটা একদম ইয়েলোশ কালার হয়ে যাবে, সেক্ষেত্রে এটা খিচুড়ির মতো দেখা যাবে, বাসন্তী কালারটা আসবে না। আমি উইদাউট কালার ন্যাচারালি এটাকে বাসন্তী পোলাও করতে চাচ্ছি। তো এই তো তেল দিয়ে দিলাম প্যানে, দেন দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, সমস্ত গুঁড়ো মশলা দিলাম। আপনারা চাইলে এখানে বড় এলাচও ইউজ করতে পারেন, আমি ইউজ করছি না। তো এই আমার ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা আমি এখন দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, একদম খুব বেশি ভাজবো না। লাইক আমরা পোলাওয়ের জন্য যেরকম চিনি গুঁড়ো বা পোলাওয়ের চালটা আমরা যেরকম ভাজি সেরকম ভাজবো না, কারণ বাসমতি চালটা ভিজিয়ে রাখার জন্য একটু নরম হয়ে যায়। সেক্ষেত্রে এভাবে যদি আমরা এতটা বেশি সময় এটাকে ফ্রাই করি বা ভেজে নিই, ভেঙে যাবে চালগুলো। জাস্ট কিছুক্ষণ আমি একটু ভেজে নেব আলতো হাতে, দেন আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে কুক হওয়ার জন্য ওয়েট করব। তো আমি গরম পানি ইউজ করব এখানে, আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন, কারণ না হলে পোলাওটা নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে চালটা। তো এই তো আমি ভেজে নিচ্ছি, ভেজে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আমি এটাকে পানি অ্যাড করার পর রাইস কুকারে কুক করে নেব, সেক্ষেত্রে এটা আই থিঙ্ক প্রপারলি হবে, আমার এটাতে ইজি হয়। তো এই তো আমি পানি অ্যাড করে দিয়েছি। আমার এই চালটা খুব টাইম লাগে এবং অনেকটা পানি লাগে কুক হতে, তো আমি সেই পরিমাণ মতো পানি দিয়েছি। আমি নেড়ে চেড়ে নিচ থেকে তলায় যেগুলো হালকা একটু বেঁচে গেছে সেগুলো আমি একটু ঠিক করে নিচ্ছি, এবং পরবর্তীতে আমার মনে হচ্ছে এখানে আরেকটু পানি অ্যাড করতে হবে, তো আমি আরেকটু পানি অ্যাড করব। তো পরিমাণ মতো পানি অ্যাড করে এটাকে এখানে একটু ফুটিয়ে নিয়ে দেন আমি এটাকে রাইস কুকারে ট্রান্সফার করে দেব। আপনারা অবশ্যই ঈদে ট্রাই করতে পারেন। এটা সাদা পোলাও, বিরিয়ানি, কাচ্চি, খিচুড়ি সবই তো আমরা খাই, এটা আরেকটা ডিফারেন্ট একটা ডিশ হবে এবং এটা অনেকেই পছন্দ করবে আই হোপ। তো আমি এখানে কিছুটা কোকোনাট মিল্ক অ্যাড করছি, আপনারা চাইলে নর্মাল মিল্কও অ্যাড করতে পারেন, কাউ মিল্ক অ্যাড করতে পারেন, পাউডার মিল্ক অ্যাড করতে পারেন, কিন্তু কোকোনাট মিল্কটা দিলে এটার টেস্ট একটু ডিফারেন্ট হয়। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অ্যাড করবো সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে এটা একটা হালকা মিষ্টি ভাব আসে এবং খেতে খুবই ভালো হয়। এই তো আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম, খুব বেশি না, সামান্য, এটা জাস্ট স্বাদের একটা ব্যালেন্স এখানে নিয়ে আসবে। তো আমি একটু ঢেকে দিচ্ছি, ফুড অলরেডি চলে এসছে, তো বাকিটা ভালো করে ফুড চলে এসছে। এখন আমি এটাকে ট্রান্সফার করে দিয়েছি রাইস কুকারে, দেখতে পাচ্ছেন রাইস কুকারেও অলরেডি ফুড চলে আসছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আপনাদের এটা লুকটা, অলমোস্ট পানিটা টেনে আসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব এখানে আমার ভেজে রাখা চীনা বাদাম এবং কিছু কাজু বাদাম আর কাঁচামরিচ।
আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন। আমি এটাকে আর খুব বেশি রিচ আজকে করতে চাচ্ছি না, বাট ঈদ বা ওকেশনে রান্না করলে আপনারা ঘি অবশ্যই অ্যাড করতে পারেন। তো এই তো এটা অলমোস্ট হয়ে এসছে। এ পর্যায়ে আমি বাদাম আর কাঁচামরিচ, লাল মরিচও দিয়েছি যাতে এটা কালারফুল দেখা যায়, তখন খুব দেখতে ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে বেরেস্তাও এখানে অ্যাড করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আমার জন্য ইন্সপায়ারেশনের মতন কাজ করে। আর আমি এই ডিশের সাথে আজকে সার্ভ করেছি মালয়েশিয়ান এক ধরনের মিট কারি। আমি মিটটা যদিও বাফেলো মিট দিয়ে কুক করেছি, আপনারা চাইলে যে কোনো মিট দিয়ে কুক করতে পারবেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার, ফ্রেশ, ইয়ামি, নতুন এবং ভিন্ন স্বাদের বাসন্তী পোলাও। আমি এটাকে আজকে সার্ভ করেছি মালয়েশিয়ান মিট কারির সাথে। আপনারাও চাইলে এভাবে সার্ভ করতে পারেন। বাচ্চাদের, বড়দের সবারই আই হোপ ভালো লাগবে। ঈদে একটা নতুন ডিশ হিসেবে আপনাদের মেনুতে একটা নতুনত্ব নিয়ে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।